হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা অনেকবার অনেককে রিকোয়েস্ট করেছিলে যে একটুখানি স্ন্যাক্সে কি খাবো বা ডিনারে কি খাবো সেই সমস্ত অপশান চেয়েছিলে। তো আজকে ডিনারের একটা অপশান দেবো। তার আগে একটুখানি স্ন্যাক্সে কি খেতে পারো, বিকেলবেলা খুব চটর পটর খেতে ইচ্ছে করে কি খেতে পারো সেটা দেখাবো। দেখিয়ে তারপর আজকেই এই ভিডিওতেই আমি আবার দেবো ডিনারের রেসিপি। তো চটপট কি করছি দেখে নাও। যেমনটা বলেছিলাম, এই যে দেখো, এই পেপারগুলো আমি কিনেছি 150 টাকায়, 50 পিসেস থাকে। এটা তোমরা ব্লিঙ্কিট জেপ্টো থেকে পেয়ে যাবে। আর এই পেপারগুলোর ওপর যদি তোমরা কাবাব থেকে শুরু করে যে কোনো কিছু ভাজি যা যা ভাজার জন্য দাও, তাহলে এই সুন্দরভাবে ভাজাটাও হবে, আর নিচে তেলগুলো পড়ে যাবে না বা নোংরাগুলো বা মানে যেটার থেকে এক্সট্রা বেরোয় সেগুলো পড়ে যাবে না। এবার এটাকে একটু বাদামগুলো দিয়ে যদি প্রিহিট করা যায় খুব ভালো, আদারওয়াইজ এরমভাবে দিয়ে দিতে পারো। এটা কাঁচা বাদাম, এই বাদামগুলো কয়েকটা দিয়ে দিলাম। আমরা তো অনেকটা বানিয়ে রাখছি একসাথে, তার জন্য বেশ খানিকটা বাদাম দিয়ে দিলাম, তার সাথে বেশ খানিকটা কারি পাতা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর মাখানাগুলো দিয়ে দিলাম। মাখানার মধ্যে এবার কিছু স্পাইসেস দিয়ে দেবো। প্রথমেই গোলমরিচ দিয়ে দিচ্ছি, যদি কারোর গোলমরিচ না ইচ্ছে করে তাহলে দেবেন না। তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, রক সল্টও দিতে পারেন, রক সল্টটাই প্রেফারেবল। আমার কাছে শেষ হয়ে গেছে বলে আমি এমনি সল্ট দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো, আমার কাছে মিক্সড হার্ব ছিল, সেই মিক্সড হার্ব দিয়ে দেবো। তোমাদের কাছে অরিগানো থাকলে অরিগানো দিয়ে দেবে। তো তার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যদি মনে করো যে তোমরা চিলি ফ্লেক্স খাও না, দেবে না, কোনো অসুবিধা নেই। চাট মশলা থাকলে চাট মশলা দিয়ে দিতে পারো, আমার কাছে চাট মশলা ছিল না। তো এটা দিয়ে একদম সুন্দর করে আমরা একটু অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, ঠিক আছে? এই মাখিয়ে নেওয়াটা খুব দরকার। সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমরা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো। 200 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে দিইনি, প্রথমে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি। এই যে সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছ 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপর আরও 5 মিনিট লেগেছে, বাদামগুলো যেহেতু কাঁচা। তো এরপর যেটা করব সেটা হচ্ছে যে একটা হেলদি স্ন্যাক্সের পর একটা হেলদি ডিনারের রেসিপি দেবো। হ্যাঁ, প্রথমে নিয়ে নিয়েছি পার্সলে, তার সাথে লঙ্কা এবং এই রসুনগুলো কুচিয়ে নিয়েছি, তার সাথে ধনেপাতা। অনেকটা বানাচ্ছি বলে ধনেপাতাটাও বেশ খানিকটা বানাবো। আজকে বানাবো হচ্ছে লেমন কোরিয়েন্ডার চিকেন স্যুপ। হ্যাঁ, তার জন্যই মিক্সিতে পার্সলে, ধনেপাতা, লঙ্কা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পর এই যে আমাদের ননস্টিক প্যানের মধ্যে একটু জল দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নেবো। এই চিকেনের স্টকটা কিন্তু আমাদের কাজে লাগবে, সুতরাং ভালো করে চিকেনটা কিন্তু ধুয়ে নিতে হবে। তো তারপর এর মধ্যে চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে, মানে শ্রেড করে, দেখো শ্রেডেড যে চিকেনসগুলো সেগুলো দিয়ে দিয়েছি, চিকেন পিসেসগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য তোমার নুন এবং গোলমরিচ। তোমাদের যদি মনে হয় তোমরা লেবুও দিতে পারো বা ভিনিগার দিতে পারো, আমার মনে হয় নুন গোলমরিচই যথেষ্ট, কারণ লেবুটা আমরা পরে দেবো। তো এরপর আমরা এই যে দেখো সামান্য গোলমরিচ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ এই স্টকটা আমাদের কাজে লাগবে, বারবারই বলেছি। তো চিকেনগুলো সেদ্ধ হতে হতে আমি বাকি সব সবজিগুলো টুকটুক টুকটুক করে কেটে নিলাম। যেমন পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, এবং আর বেশি সবজি খুব একটা কিছু লাগে না। আর একটু কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন, যেটা আমরা ওপর থেকে দিয়ে দেবো। এবার আমরা এই যে এটা হচ্ছে সল্ট ফ্রি বাটার, এই সল্ট ফ্রি বাটার আমরা ননস্টিক প্যানে দিয়ে দিলাম। যেহেতু 3 জনের জন্য, তাই জন্য এই অ্যামাউন্ট অফ বাটার নিয়েছি। যদি একজনের জন্য হয় তাহলে এটার 1/3 নেবেন। আমাদের বাটার বেশি লাগবে না, জাস্ট ফর দ্য টেস্ট আমরা দিই এটা। একটু দিলেও অসুবিধা নেই, কিন্তু এই যেহেতু 3 জনের জন্য মোটামুটি আমি অ্যামাউন্টটা দেখেই এটা দিয়েছি। তো এরপর আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে আমরা কুচনো যে রসুনগুলো সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই রসুনের সাথে এই যে মাখনের একটা অদ্ভুত গন্ধ দারুণ লাগে, সেটা ভালো করে একটু হালকা সতে করে নেবো। করার পর যেটা করব সেটা হচ্ছে যে একটু পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা জাস্ট একটু হালকা লাল লাল করে নিলেই, মানে খুব বেশি নয়, হালকা করে, আর লো আঁচে করছি সবটাই। এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। আর গ্যাস তো এখন একটু বাঁচাতেই হবে, কারণ গ্যাসের দাম তো একদম বাড়ছে তো বাড়ছেই। তার মধ্যে একটু চিকেন দিয়ে দিলাম। এরপর চিকেনটাও ভালো করে দিয়ে দিলাম। সবকটা সেদ্ধ করে নেওয়ার কারণও তাই, কিন্তু অনেকটা গ্যাস বাঁচে, সেদ্ধ করে রাখলে অনেকটা গ্যাস বেঁচে যায়। এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম, তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এইভাবে তোমরা একটা চিকেনের রেসিপিও করতে পারো, যদি চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই রেসিপিও দেখাবো। আপাতত আজকে একটা স্যুপ করছি।
এবার এর সাথে একটু জল দিয়ে দেবো আর ব্যাস। আর আমাদের নুন গোলমরিচ একটু দিয়ে দিলে, দেখো গরমে যেহেতু ঘেমে গেছি সেই জন্য বলছি আর কিরম করছি। চিকেনটা এভাবে একটুখানি সেদ্ধ তো অলরেডি হয়ে গেছে, এর মধ্যে দেবো, সবই তো দিয়ে দিলাম। এবার জাস্ট এই স্টকটা, চিকেনের যে স্টকটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে যদি মনে হয় যে একটু নুন লাগবে, নুন, আর একটু যদি ঝাল লাগবার কথা নয়, নুন দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে, আর এই যে স্প্রিং অনিয়ন আমরা চপ করে রেখেছিলাম, এখনো জল পড়ছে, ওইটা জাস্ট দিয়ে গার্নিশ করে খেয়ে নেব। এরপর জাস্ট এই যে লেবুর রসটা জাস্ট দিয়ে দেবো। লেবুর রস দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যায় না, তাহলে কিন্তু তেতো হয়ে যায়, এটা অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য এটা বলে দিলাম। জাস্ট মিক্স করে দিলাম। এরপর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি, যেটা পাতাটা ছিল সেটা কেটে রেখেছিলাম, সেটা সুন্দর করে ওপর থেকে নামাবার আগে এটা দিয়ে দিলাম, না হলে কিন্তু ভালো লাগবে না। এইটা হচ্ছে দুজনের জন্য, তিনজনও খেতে পারো পোর্শন অনুযায়ী, যেহেতু পুরোটাই জল আর যারা দেখলে এগুলো, তোমরা 2 থেকে 3 জন এটা খেতে পারো, অতটাই আমরা চিকেন নিয়েছি। বেসিক্যালি 75 গ্রামস মতো তোমরা চিকেন নেবে, তোমাদের জন্য বলে দিলাম। ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ তোমার যদি হেল্প হয় পাশের মানুষটারও হেল্প হবে। আর একটু বেশি করে শেয়ার করলে কী হবে বলো তো, যারা যারা দেখতে চেয়েছিলে ডিনারের রেসিপি, তারা তারা দেখতে পাবে, শুধু এটা দিয়ে এখন আমাদের ডিনার হয়ে যাবে। টাটা।